আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান। হে নাথ, ভব সমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার শরণ গ্রহণ করেছি। আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন। হে কেশব, আমি আপনার দাস। এরূপে তিনভাবে প্রার্থনা করে তারপর মূল পাঠককে পূজা করবে। তাকে সুন্দর বস্ত্র কুশন আদিতে শোভিত করে পূজা করে এইভাবে স্তুতি করবে। হে সুখ স্বরূপ ভগবান, আপনি প্রবর্তক এবং সর্বশাস্ত্র বিশারদ। কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন। এরপরে নিজের মঙ্গলার্থে তাঁর সামনে নিয়ম ধারণ করবে এবং 7 দিন ধরে এই নিয়ম যথাশক্তি পালন করবে। কথা ভঙ্গ নিবৃত্তির জন্য 5 জন ব্রাহ্মণকে বরণ করবে। তারা দ্বাদশাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় দ্বারা ভগবানের নাম জপ করবেন। পরে ব্রাহ্মণ অন্যান্য বিষ্ণু ভক্ত এবং কীর্তনিয়াদিদের প্রণাম এবং পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজের আসন গ্রহণ করবে। যে ব্যক্তি ধন সম্পদ গৃহ কলত্রাদির চিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুধুমাত্র পাঠেই মন নিরত রাখে, এই পাঠ শ্রবণে তার উত্তম ফল লাভ হয়। সুধী বক্তা সূর্যোদয় থেকে আরম্ভ করে 3:30 প্রহর পর্যন্ত মধ্যম স্বরে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন। মধ্যাহ্ন সময়ে প্রায় 2 ঘন্টা কথা পাঠ বন্ধ রাখবেন। সেই সময় কথা পাঠের প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন। বৃথা কথায় সময় নষ্ট করিবেন না। কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য স্বল্পাহার উপকারী হয়। এই জন্য শ্রোতারা একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করবেন। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব। হরি ওম তৎসৎ।